দাদুর কাছে শুনেছে আসার কালু সংসারাম সারাম হরি পদাম্বুজম। ছেলেটাকে মনু বংশী রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরদের কুলে। নারায়ণ এসে বললে মনু তুই কি নিবি? মনু বললে প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করবো? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই, হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে যেমন করে কথা বলতে? বুকে ভয় নেই। তুমি দেবে দেবে না দেবে চলে যাবে, আমি আবার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বছর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলে। চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বছর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস, বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবি না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে সেটাও ঠিক। তাহলে ভগবান কি, তুমি এক কাজ করো, কি নিবি মনু বল? মনু বলছে ভগবান বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। 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 বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ভগবান বললে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, আমার চরণটা তো এ জন্মে না, তারপরে তুই আমার চরণের নবীন হ। তবে মনু 42,000 বছর সাধনা করেছিস, যেটা 10,000 বছরে পাওয়া যায়। এর জন্য শুধু দাপরে নয়, কলিতেও তোকে নপুর করে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসী যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হাগুর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ নাম শুধাইবে। তাহলে কৃত গেল কমাইরা। আর বলবো একটা দুটো, সরস্বতী সাধনা করলেন কতদিন? 12,000 বছর। সরস্বতীকে চেনো তো? চেনো না? ও বিদ্যার দেবী সরস্বতী। ব্রহ্মা মানব সৃষ্টি করলেন,
কিন্তু কেউ কথা বলতে পারছে না। কি করবে? তখন নারায়ণ তার অঙ্গ থেকেই সৃষ্টি করলেন। আবার সেই সরস্বতী সাধনা করছে। প্রভু নারায়ণ পেলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু জীবনে একটাই ইচ্ছা। কি? সবার সামনে বলা যাবে না, কাছে এসে বলছি। বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বলি আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি একবার জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে। কি মেনে নেওয়া যাবে? সব সহ্য করা যাবে, ওই জায়গায় কেউ যদি হাত দেয় না কেটে কুচিয়ে দেবো, সে যা হবে। ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দিলে হবে। নারায়ণ বলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও আমি দেবো, ওইটা তুমি চেয়েও না, হাত জোড়ো করছি, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। 2000 বছর আবার সরস্বতী ক্ষীরোদের কুলে জলের ওপর পদ্ম পাতার ওপর বসে সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি কি নেবে? একটাই চাও আমার, আমাকে চুম্বন দিতে হবে। সর্বনাশ। শোনো, এইরকম কিছু একটা কারণে একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম। লক্ষ্মী আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। যেন সরস্বতী সে কি যন্ত্রণা, সব করতে পারি, কিন্তু এই রান্না করে খেতে গেলে যে কি চাও না খেয়ে থাকবো। পুরুষরা বড় বড় ডায়লগ দেবে, রান্না করে খেতে গেলেই ব্যাস ওইখানেই সাইজ হয়ে যাবে। মায়েরা কিরম ঘান মারতেছে। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বলে দেবো না, আমি চললাম। রাত করে নারায়ণ চলে যাচ্ছে মলিন বদলে। ও মায়েরা কি হলো শোনো এবার। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, 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 বলে কেন মলিন মদ, বলে কেন মলিন মদ। এইগুলো তুলে দাও তো, এইগুলো এই সামনে দিকে। প্রভু নারায়ণ নারায়ণ, কি হয়েছে প্রভু? কি হয়েছে নারদে বলা যাবে না। কেন কেন প্রভু আমাকে বলো। নারদ সরস্বতী সাধনা করছে। আমি বললাম সরস্বতী কি নেবে? সে এমন জিনিস চেয়েছে জানো নারদ, লোকের কাছে বলা। প্রভু আমাকে বলো, এখানে কেউ নেই। সে আমার চুম্বন পেতে চাইলো। বলে প্রভু এই সুযোগ তুমি ছেড়ো। কি বলছো নারদ? হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়ো, আমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, এটা হয়? তুমি কি বলো? তুমি রাজি হয়ে যাও, তারপর যা করার আমি করে দেবো। নারদের বুদ্ধি, যে ঘরে জীবনে ঝগড়া হয়নি তাদেরও ঝগড়া হয়ে যাবে, এটা নারায়ণ জানে। আবার যে ঘরে ঝগড়া হয় সেকেন্ডে ঝগড়া বন্ধও করে দিতে পারে, তার নাম নারদ। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল। প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। নারদের বাণী হরষিত হয় তখনই। কি হলো, বসার জায়গা বন্ধ? ঘুরে এখানে চলেছে, এই সামনে জায়গা বন্ধ। কত জায়গা আছে, সবাই সামনে চেপে আসো। ও মায়েরা সামনে এগিয়ে চলে এসো, নাহলে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পারো। সামনে জায়গা রাখছো কেন? পাবি এই এক ঝামেলা যেন বলি জুড়ে বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানিক জায়গা রাখবে। হ্যাঁ 8 ঘন্টা পর থেকে তো শুরু হবে কটখট কটখট কটখট।
সরস্বতী প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলো, সে বলে বোঝানো যাবে না। বলি ওমা, যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিন, আসতে ছোট বড় ঠাকুরের পূজা করতে বসেছে, সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য, ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বুঝা গেল? পূজা করেন তো, ঠাকুরের পায়ে ফুল দেন তো, বাহ। এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই গান বাজতে বাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। কি হলো? হাসাহাসি হচ্ছে কেন? তোমার সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করো? এই দেখো কিরম বলছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনে রাখো, লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন, কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো, পু উ যা আ, চারটে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার কাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছি, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। বল, সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার কাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের রৌরব নরকের 13 নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? বলছে আর করবে। হ্যাঁ, পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় হাঁ, অত প্রভাবশালী লোক 54 দিন হাঁ। যত করবি চালাকি, ক্যামেরা চলছে। সরস্বতী ছুটে এসছে, প্রভু দাও, দাঁড়াও, ছটপট করো না, লোকজন আছে। চুম্বন দেওয়া তো সোজা না, সবার সামনে দিতে পারবে? তুমি একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। কুমার নারায়ণ দাঁড়িয়েছে, সরস্বতী মুখোমুখি দাঁড়িয়েছে, প্রভু দাও। বলে, সরস্বতী কিছু মনে করো না, এই জন্মে হবে না। এই যে বলে চুম্বন দেবে, দেবো, কবে দেবো এটা বলিনি। আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, তোমার ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব।
শর্ত কি শর্ত প্রভু? যতক্ষণ তোমার বামে রাধারানী না যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী এসে গেলে আর চুম্বন দেব। সরস্বতী বলছে প্রভু এটা কি করে হয়? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর যখন কেউ পাশে এসে যাবে তখন পর হয়ে যাবো আমি। এটা কি করে হয় প্রভু? তুমি এক কাজ কর, যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাজবো। যখন তোমার বামে এসে রাধা দাঁড়াবে তখন আমায় একবার যদি তুমি চুম্বন দাও তখন যুগল নামে বাজবো। मांगे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। नामेर पर आर कोनो धर्म নাই, বুঝা গেল? যে কাজ করবে আল্লাহ করছো, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি। করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। কে জানালেন? চৈতন্য মহাপ্রভু। হরির একমাত্র কর্তা হল হরিনাম। যখনই সময় পাবে, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা বেঁধে যাবে। বর্তমান কলিযুগে জোরে করলে লাভ বেশি কেন? তোমার বাড়িতে টিকটিকি গিরগিটি আরশোলা মাছি মশা মাকড়সা পিঁমড়ে যারা আছে না, ওরা নাম শুনে উদ্ধার হয়, ওদের বিন্দু বিন্দু পণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু 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 কি করতে হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছিল। কার্তিক মাসে জানেন, কার্তিক মাসে আমি যখন বাড়িতে থাকি বৃন্দাবন চলে যাই তো বেশিরভাগ, ওই লক্ষ্মী পুজোর পর বৃন্দাবন চলে যাই কালী পুজো পর্যন্ত, এটা আমি রাধাকুণ্ডে থাকি প্রতি বছর। তা যে কদিন কার্তিক মাসের বাড়িতে থাকি সকালে হলে ভোরবেলা একটু ওই কর্তাটাকে নাম করতে পারি। আমার তো ইচ্ছা হয় মাঝে মাঝে সারা জীবন কি শুধু স্টেজে গাইবো, একটু রাস্তাঘাটে গাইবো, একটু নাম করতে পারি। ও মা বিকেল বেলা এসে বাড়িতে বলবে, কি রে কালকে গান ছিল, তুই গানে গেলে বেঁচে যাই বাবা। কেন? আরে 4টের সময় ঘুম ভাঙিয়ে দিলে হয় বল? তুমি হিন্দু তো? হ্যাঁ হিন্দু নয় তো কি? 4টের সময় তোমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, এটা তোমার কষ্ট হচ্ছে? তোমার লজ্জা লাগছে না বলতে? কি করবো বল, 12টার সময় তো শুই, কি করবো বল, সংসারের যা চাপ। আমাকে বলে একটু ভালো করে বলে, আর তোমাদের হলে তো দেখতে অমর বেঁধে ঝগড়া বেঁধে যাবে। হ্যাঁ হিন্দুদের চরম সত্য হিন্দুরা নিজেরা, এটা জানেন না আপনি? আপনি নাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন, আমার মেয়ের পড়ার ক্ষতি হচ্ছে। শালা সারা বছর ফাঁকি মারবে, পরীক্ষার 15 দিন সারা রাত পড়ছে, কি লাভ হবে? কথাটা বুঝলে না?
শুধু ওই দিকটা শুনলে হবে না, এবার নিজের দিকটা বিচার করো। সারাদিন লোকের পিছনে বাঁচতো আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করো, কি হবে? লাভ হবে কি? কোনো। মহাপ্রভু বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, জপাত 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 সিদ্ধ। কেমন? সেই মহাপ্রভু আজ পুরো লীলার ভাবে বিভাবিত, অন্তে কৃষ্ণ বহির, আমার বাইরে রাধা ভেতরে কৃষ্ণ। রাধা ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর সে মঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। সেই মহাপ্রভু আজ প্রেমে পরিপূর্ণ আখি। প্রেম কোথায় পাওয়া যায় মা জানেন? প্রেম কোথায় পাওয়া যায় বলে মনে। মনে প্রেম হয়, মোবাইলে প্রেম হয়। প্রেম কিনতে কোথায় পাওয়া যায়? বাজারে। বাজারে আপনাদের কাছাকাছি বাজার নেই? কি বাজার? সিঙ্গুর বাজার। সিঙ্গুর বাজারে চলে যাবেন, যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 2 কেজি প্রেম দাও। কি ঘাড় নাড়ছে কেন? বাজারে প্রেম পাওয়া যাবে না? বাজারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে, তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন বলে প্রেমের লাগি রূপ সনাতন খোলে রই নাকি। ওরে ধ্রুব পাগল পল্লাদ পাগল এই প্রেমেরই মহিমা। ধ্রুব পাগল 5 বছর বয়সে ধ্রুব চলে গেল। পল্লাদ পাগল এই প্রেমেরই মহিমা। ওর হৃদয় খানি সাজানে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও মায়েরা, আমি যে জায়গাটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো প্রেম কিনতে পাবেন 25, 50, 100, 200। আর যদি বলেন না বেশি লাগবে পাইকারি নেবো, তাহলে একটু দূরে যেতে হবে। পাইকারি মাল এখান থেকে কিনি, এখানে বেচলে আপনি পয়সা পাবেন না, দূর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনী, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেমের বলে যাই রে গলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শ্রী হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর সিদ্ধ রসে। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর সিদ্ধ রসে। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। তাহলে বুঝে নিলেন তো? প্রেম বললাম, আর কি দুটো বলবো? সেটা হচ্ছে 2 নম্বর। প্রেমের 2 নম্বর নাম কি? প্রীতি। 3 নম্বর নাম কি? ভালোবাসা। শর্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, বড় নাম ভালোবাসা। বোঝেন? প্রীতি বোঝেন? বাহ! প্রীতি কাকে বলে? তা জানি। তোমরা বললে এই জগতের কথা বলবে, ও জগতের কথা বলতে পারবে না। প্রীতি, দুজন দুজনকে দেখছে, দুজনের চোখ থেকে শুধু জল পড়ছে। চোখের দেখা হবে মায়া, দেখা হবে মনে মনে। চোখে দেখা হবে নয়া, দেখা হবে এই গানটিকে গাইছে গোদাবরী গঙ্গার তীরে, মহাপ্রভুকে দেখছে আর রায় রামানন্দ গাইছে। প্রভু চোখে দেখা হবে মায়া,
নয়নে বান বরিশনে তাহাতে জন্মে পি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মে রি, এ দেহ ও দেহ একত্রী হইলে তাহাতে জন্মে তি, পি রি তি। বুঝে নিয়ে গেল? কারো হয়েছে ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে? জীবনে হয়েছে? যে যত বড় চণ্ডীদাস, রানী রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, কবি জয়দেব, পদ্মাবতী, কারো হয়েছে কি দুটো দেহ একটা? চোখে আঙুল দিয়ে দেখে নাও, সেই প্রীতির এই তো রীতি, সেই প্রীতির এই তো রীতি, হলো রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি, গৌরাঙ্গ মূরতি। বুঝে নিলে? তাহলে রাধা কৃষ্ণ এক মিলিত তনু গৌর, অন্তে কৃষ্ণ বহির গৌর, যেই পড়ে মনে সেই পড়ে মনে। আপনি গৌর ধরিল চরণে। এইবার যেই চোখটা বন্ধ করেছে তখন মনে পড়ে গেছে যে আমি কৃষ্ণ নয়, আমি রাধা। যে রাধা ভাবটা মনে পড়েছে, হায় হায় হায়, আপনি করে আমার পালটা বৈঠল, আপনি করি আমার পালটা বৈঠল, আপন করি আমার পালটা বৈঠল, আপনি করি আমার পালটা বৈঠল, আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল, আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল, পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে, পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে, সহচরগণ কিছু কহিছে নতবে, চরণ কিছু করিছে তবে, বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, দুর্জয় মন ভাবে গোরা চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার বদন ভরে হরি, হরিদেবে মেদন্ত বাহু তুলে, দুর্জয় মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশে, ওকে করিল প্রকাশে, হে হে ও মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশে, হে করিলাম প্রকাশ এতক্ষণ তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম।
গৌরচন্দ্রিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন একটা ভজন গাইব, বাংলা না হিন্দি? বাংলা, সবাই গাইবে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মো। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মঙ্গল। তুলসী ঘর, তুলসী ঘর, সৌখান, ওমাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো এই হাততালি দিয়ে দেওয়া যাবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী। জয় জয়, জয় জয়, জয় জয়। জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা কটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বধূ দ্বিজরাজ। জয় 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 রবি রত্ন, জয় জয় বৃন্দাবনবাসী যতজন। জয় রামঘাট, জয় রঘুবীর রতন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় জয় জল রস সর্বরস সা, পরকিয়া ভাবে
সজল রস সর্বরস পরকিয়া ভাবি জাগা গদিতে পৌঁছায় জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল শ্রী গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীজন্য ভাপাজ পদ্ম করিয়া সরণ পদ্ম করিয়া সরণ দুঃখী কৃষ্ণ দাস রায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস রায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন হৃদয় গৌর হরি ভজ শ্রী রাধা রাম ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেন बोलो शाम सरोवरेर मनालिनी राधा रानी की चलो बोल वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी যমুনা কিনারে হেনো চড়াবে মাখন মিজরে খাও রে মাখন মিজরে খাও যমুনা কিনারে কোনো চড়াবে মাখন মিছরি খাও রে মাখন মিছরি খাও तुझे घर में पति घर में तुम न बनी चुराओ रे न बनी चुराओ যমুনা কিনারে पति घर में तुम नगनी चुराओ रे नगनी चुराओ मन वृंदावन धाम रोटेंगे राधे राधे श्याम राम राम रवि राधे राधे राम मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी वृंदावन में राधे गोकुल में राधे राधे वृंदावन में राधे राधे
एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा। हाथ ऊंचा करो, पैसा नहीं लगेगा। हाथ ऊंचा करो। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा। मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी राधा राधा, गली गली में रोटूंगी राधा राधा, मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा, मिलेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा, मिलेंगे गली निताई गौर हरि बोल। मिलेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा, मिलेंगे गली गली में। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন আলোচ্য প্রসঙ্গ কি ছিল? কার মনে আছে? দাঁড়াও কাছে। দুর্জয় মান। দুর্জয় মানে যাকে নায়কের জয় করার ক্ষমতা নেই। এখন ধরুন মান কেন হয়েছিল এটা আপনারা অবগত, সবাই জানেন কেন মান হয়েছিল। কারণ 44 বছরের আসন মানে খুব কম হলেও 30 বার মান হয়ে গেছে, বুঝলি? তবু এদের ইচ্ছা না শুনবে, গাইলাম। তা যাই হোক, ওই জন্য একটু কঠিন দিয়েছি, দুর্জয়। ওমেরা দুর্জয় মানে যাকে জয় করার নায়কের ক্ষমতা নেই। তবে মান ভাঙানো যাবে, উপায় আছে। এই দুর্জয়কে জয় করার জন্য ভগবান দেখতে পাইনি, মন ছটফট করছে। না, কীর্তন চলাকালীন কেউ আসরে আসবেন না, যার যার আসন শেষ হয়। ওমেরা এই দুর্জয়মানকে জয় করার জন্য গোবিন্দ 8টি উপায় অবলম্বন করেছিলেন। সাম, ভেদ, দান, নতি, রসান্তর, ক্রিয়া, উপেক্ষা। লাস্টে মিলনের জন্য একটা পথ অবলম্বন করেছিলেন। 7টি ভাবে, 7 রকম ভাবে নায়িকার মান ভাঙানো যায়।